জয় গুরু। দেখবেন সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বিষয় সম্বন্ধে তিনি বহু কথাই বলেছেন। তারই ভিতর থেকে একটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর সাধনা নিয়ে দেখবেন অনেক কথা লিখেছেন। এবারে তার ভিতরে তিনি একটা জায়গায় বললেন যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। এই যেই কথাটা বাস্তবে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে যে কথাগুলি বলেছেন প্রত্যেকটা কথাই দেখবেন চরিত্রগত করার জন্য, অর্থাৎ নিজে যাতে তা আমি পালন করতে পারি সেই কারণেই ঠাকুরের বলা। প্রত্যেকটা বাণী, এমন একটা বাণীও নেই যেখানে দেখা যাবে ঠাকুর এমন কিছু বলেছেন যেটা শুধু তিনি বলার জন্যই বলেছেন, এমন একটা বাণীও নেই। প্রত্যেকটা কথাই তাই তার হচ্ছিল চরিত্রগত করতে হয়। এবারে এই যেই বাণীটা ঠাকুর বলেছেন এই কথাটার তাৎপর্যটা কোথায়, অর্থটা কোথায়? আমরা দেখবেন সত্যানুসরণ যখন পড়ি, সত্যানুসরণ পড়ার সময় আমাদের লক্ষ্য রাখা দরকার কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন এই বিষয়ে বলছিলেন যে সত্যানুসরণ যখন আমরা পড়ি আগে যেন আমাদের মাথায় একটা কথা থাকে, যেটাই পড়লাম সেটা আমায় চরিত্রগত করতে হবে। আমি যে বাণীটাই পড়লাম, আজ হয়তো দেখা যাবে আমি পড়লাম কি ঠাকুর যে জায়গায় বলেছেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধানও ঠকবে, সেটা যেমন পড়লাম। এবার বাণীটাকে বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারলাম না, কাউকে জিজ্ঞাসা করলাম, যেভাবেই হোক যখন আমি জানলাম যেন এবারে আমি তার চরিত্রগত করি। তারপরে যেমন ঠাকুর বলেছেন আরেকটা জায়গায় দেখবেন দুর্বলতা নিয়ে ঠাকুর কথা বলেছেন, কপটতা নিয়ে বলেছেন, প্রেম নিয়ে বলেছেন, তো এরকম বহু কথাই বলেছেন। তো এই সব কিছুই আচার্যদেব বলছেন আমি যেদিন যেটা পড়ব যেন সেই মুহূর্তে মাথায় আসে, যেন এটা থাকেই থাকে মাথায় যে এইটা যে আজকে আমি পড়লাম এইটা এইবারে যেন আমার চরিত্রে ফুটে ওঠে। এবার তার জন্য যা করণীয় আমায় তা করতেই হবে। ঠাকুর যেমনভাবেই তা বলেছেন, যেমন এই যে বাণীটা, এই সাধনা, ঠাকুর যে বললেন এই সাধনা করা নিয়ে, বাস্তবে ঠাকুর কেন বললেন যে যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো? ঠাকুর কেন বললেন? তার কারণ প্রেম ছাড়া কিন্তু কোনো কিছুই, বিশেষত মানুষকে আপন করে তোলা তো একেবারেই সম্ভব না। যে মানুষকে আপন করে তুলতে পারছে, যে এই বিষয়ে সক্ষম, আমি দেখছি যে তার মানুষের সাথে কন্ট্যাক্টটা, মানুষের সাথে তার ব্যবহারটা খুবই ভালো, তার মানে বুঝতে হবে সে কোথাও না কোথাও কিছু না কিছুতে একটা সাধনা করছেই করছে। ঠাকুর কেন বললেন এই কথা? তার কারণ অনেক কিছুই থাকতে পারে। একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবেন সাধনা কথার অর্থ প্রচলিতভাবে যদি আমরা দেখি আমরা কি বুঝি? সাধনা মানেই আমরা বুঝি শুধু নাম ধ্যান করা, কিংবা সেটা এরকম বসে চোখ বন্ধ করে শুধু জপ করা, কিংবা সাধনা করা মানে কোথাও এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে কেউ নেই, কোনো মানুষ নেই, জনহীন এলাকা, সেখানে চলে গেলাম দিয়ে একাকী বসে সাধনা করছি। বাস্তবে কি শুধু এটাই সাধনা? ঠাকুর সেটাই বলতে চাইছেন যে শুধু যে ওইটাই সাধনা তা না, সাধনা বাস্তবে প্রত্যেকটা জায়গায় ভরে ভরে আছে, কোথায় সাধনা নেই? একটা সত্তা যখন জন্মগ্রহণ করে তার সাধনা তখন থেকেই শুরু হয়ে যায়, এমনকি সে তার মায়ের পেটে যখন এসেছে তখন থেকেই শুরু, তাই না? যে কোনো কিছুতেই দেখবেন তো একটা ছোট্ট একটা বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এবারে দাঁড়াতে শেখে,
সেটা তার কাছে কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি, তার কাছে একটা সাধনা। দেখবেন সে যতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে ততক্ষণ পর্যন্ত সে বারে বারে ধাক্কা খাবে, বারবার সে পড়ে যাবে। তার কারণ কি? তার কারণ ওইটা ছিল ওর কাছে একটা সাধনা, ওটা ওর জন্য একটা বিশাল বড় কিছু। ঠিক একই রকমভাবে পড়াশোনাটাও হচ্ছিল একটা সাধনা, তাই না? এই কারণে এমনকি পড়াশোনা নিয়ে আচার্যদেব যে কত কথা বলেন তার ঠিক নেই, এত কথা তিনি বারবারই পড়াশোনা নিয়ে বলছেন। যেমন যে বয়সে যেটা করা দরকার, এই যে পড়ার বয়স, সেই সময় দেখা যাবে কি না আমি এমন ভক্তি দেখালাম, এমনই করতে গেলাম, ঠাকুর বলেছেন এইটা আমি আগে করব, তার মানে বুঝতে হবে আমার ঠাকুরের প্রতিও সেরকম ভাব আসেনি। তার কারণ পড়াশোনাটাও ঠাকুরই চেয়েছেন, ঠাকুর চাইছেন যে পড়ার জন্য। এবারে ধরেন আমি যদি না পড়ি, আমি যদি বিদ্যার্জন যদি না করি, তাহলে ঠাকুর যে কথাগুলি বলেছেন, ঠাকুর যে বিভিন্ন বাণী দিয়েছেন, সেগুলোকে আমি বুঝবো কীভাবে? সে এক একটা বাণী যে কতটা যে বলতে পারেন গুরুত্ব, কতটা যে ইম্পর্টেন্স, সেটা আমি ধরবো কীভাবে? তার কারণ এক একটা জায়গায় ঠাকুর এমন এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো সচরাচর কিন্তু ব্যবহার করতে দেখা যায় না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ঠাকুর কয়েন্ড ওয়ার্ড, ঠাকুর সেগুলোও ব্যবহার করছেন। এবার সেগুলো তো বুঝতে গেলে আমাকে তো একটা বেসিক, একটা প্রাইমারি এডুকেশান সেটা তো থাকা তো দরকারই। এবারে যতটা উপরে ওঠা যায় তা ততই ভালো। তাই ঠাকুর কিন্তু কখনোই পড়াশোনাটাকে বাদ দিতে বলেননি। তাই এই পড়াশোনাটা হলো একটা ছাত্রছাত্রীর কাছে বিশাল বড় একটা সাধনা, সেটাও করা দরকার। ওই যেমন একটা ঘটনা একবার ঘটেছিল না, ঠাকুরের কাছে এক দাদা এসছিলেন, ঠাকুর এবার তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কতদূর কী পড়েছেন না পড়েছেন। তারপরে যে ঠাকুর তাকে যে আরেকটা বলতে পারেন একটা গ্র্যাজুয়েশনের একটা বিষয়, আমার যতদূর মনে পড়ছে গ্র্যাজুয়েশনটা বলতে পারেন পোস্ট গ্র্যাজুয়েট ছিল, অর্থাৎ মাস্টার্সে ছিল, ঠাকুর তাকে করতে বলেছিলেন। তিনি সেটা করেননি। তিনি কি করলেন? তিনি প্রত্যেক দিন যাজন কাজে বেরোতেন, প্রত্যেকটা দিন। তিনি ভাবতেন যাজন তো ঠাকুর করতে বলেছেন, তাই আমি যাজন কাজে বেরোই, আমি যাজন করি, আমার যাজন করা লাগবে। কিন্তু তার এইটা মাথায় নেই যে ঠাকুর যে তাকে পড়তে বলেছেন, অর্থাৎ ঠাকুর যে সেটাও যে চান। ব্যাস এইবারে যখন তিনি পরীক্ষা দেন, যখন যেভাবে যা হয়, তখন তিনি উত্তীর্ণ হতে সেভাবে পারলেন না। ঠাকুর এবার যখন জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন যে আগে আমি তো যাজনে বেরোতাম, হতাম, সময় পেতাম না, আর পড়া হতো না। ঠাকুর অসন্তুষ্ট হলেন, খুবই বিরক্ত হলেন। ঠাকুর বললেন তখন যে আমি কি বলেছিলাম যে যাজনে বেরোতে? তখন তিনি তার ভুলটা বুঝতে পারেন যে বাস্তবে পড়াশোনাটাও যে একটা সাধনা, তাই তাকে খুশি করার জন্য পড়াটারও কিন্তু প্রয়োজন। তো যাই হোক, তাহলে দেখেন এই যে সাধনা বাস্তবে যে প্রত্যেকটা কিছুর মধ্যেই আছে। শুধু এমন একটা কিছু করে ফেললাম যেটা একটা লৌকিকভাবে দেখলে মনে হচ্ছে একটা কিছু আলাদা, ওটাই হয়ে গেল সাধনা, এমনটার কোনো মানে নেই। আমরা প্রত্যেকেই নিজ নিজ জীবনে কিন্তু এক একটা সাধনায় যুক্ত আছি। আর ঠাকুর সেইটাকে এইবারে প্রকাশ করলেন কি দিয়ে? ব্যাপারটাকে কিসের সাথে কানেক্ট করলেন? প্রেমের সাথে। তার কারণ আমি যে সাধনাই করি না কেন, আমার হৃদয়ে যদি প্রেম না আসে, ভালোবাসা যদি না আসে, তাহলে কিন্তু সম্ভব না। প্রত্যেকটা ক্ষেত্রেই, এই যে পড়াশোনা নিয়ে এত কথা শুনলাম, পড়াশোনার ক্ষেত্রেও তাই। দেখবেন যদি কোনো ছেলে বা কোনো মেয়ের যদি পড়তে ভালো লাগছে না, তাহলে সে কিন্তু সেই সাধনায় সফল হতে পারবে না। অর্থাৎ সে পড়াশোনাটাকে সে অর্জন করতে পারবে না, তার কারণ সেটা তাকে ভালো লাগছে না। তার মানে কি? পড়াশোনার সাথে তার একটা প্রেম নেই, তাই না? তাই কী করলে সেই প্রেমটা হবে, কী করলে তাকে ভালো লাগবে, সেইটা খুঁজে বের করা দরকার। তাই ঠাকুর বলছেন যে যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও, তার মানে একটা কথা কিন্তু মাথায় রাখা উচিত, তার মানে এমন কিছু কিছু হয়তো সাধনা থাকতেই পারে, না থাকার কি আছে। ঠাকুর তাই আগে থেকে এটা সচেতন করলেন যে যদি এমন কোনো সাধনা থাকে যেখানে হয়তো ক্রূরতা বা কঠোরতা কিংবা হিংসা আসছে,
কিন্তু সেগুলি আসা সত্ত্বেও দেখা যাবে কি না সেই সাধনাটা করলে আমি বলতে পারেন খুবই লাভবান হচ্ছি। ঠাকুর বলছেন তা আপাতত লাভজনক হলেও তার কাছে কিন্তু যেও না। একবার শ্রী শ্রী বরদার কাছে এই বাণীটা যখন আলোচনা করা হয়, অর্থাৎ বাণীপাঠের পর শ্রী শ্রী বরদা আলোচনা করার বলতে পারেন বিভিন্ন যে সেখানে গুরুবাবা গুরুমারা বসে থাকেন তাদের কার কি চিন্তা ভাবনা, এই বাণীটাকে কেমনভাবে ভাবছে সেটা শ্রী শ্রী বরদা জানতে চাইতেন। একদিন কি হয় না, শ্রী শ্রী বরদা এই বাণীটা পাঠ করার পর একজন সেখানে বলতে পারেন অনেকেই তো থাকতেন, বাণীটা যখন পাঠ হয়ে গেল তখন শ্রী শ্রী বরদা আলোচনা করতে বললেন। এবারে তারই ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন, আগে যে সাধনা করলে প্রেম আসে ঠাকুর বলছেন সেটাই করার জন্য। তখন শ্রী শ্রী বরদা জিজ্ঞাসা করেন, প্রেম মানে কি আগে বল, জোরে বল যাতে সবাই শুনবে, তার কারণ সবারই তো শোনা লাগবে। তখন তিনি বলেন, আগে সাধুকে ভালোবাসলে ভক্তি করলে করতে করতে যখন পেকে যায় তখনই প্রেম হয়। তখন শ্রী শ্রী বরদা বলছেন, তাহলে তাই করতে বলছেন সেটা বল। তখন তিনি বলেন আগে। এইবারে শ্রী শ্রী বরদা বলছেন, তারপর কি আছে? তখন শ্রী শ্রী বরদা বলছেন, মিনতি বল। তখন এবারে শ্রী শ্রী বরদা জিজ্ঞাসা করার পর তিনি বলেন, আগে তারপর ঠাকুর বললেন, আর যাতে ক্রূরতা কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও। এইবারে শ্রী শ্রী বরদা জিজ্ঞাসা করছেন, অর্থাৎ এতটুকু বলার পরই বাদবাকিটা যে বলেছেন ঠাকুর সেইটা আর শ্রী শ্রী বরদা বলার আগে তিনি একটা কথা জিজ্ঞাসা করলেন, সেটা কি? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। অর্থাৎ ঠাকুর যে এতদূর পর্যন্ত যে বললেন যে আর যাতে ক্রূরতা কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও, তখনই শ্রী বরদা জিজ্ঞাসা করছেন, সেটা কি কি হতে পারে যে সাধনা করলে হিংসা আসে? তখন শ্রী বরদা জিজ্ঞাসা করছেন, সেটা কিরকম সাধনা? তাহলে এমন সাধনা আছে নাকি যাতে হিংসা আসে? তখন মিনতি অর্থাৎ শ্রী বরদা যাকে বলতে বলেছিলেন, তখন তিনি বলেন, আগে যেমন খারাপ সাধনা। তখন শ্রী বরদা ব্যাপারটাকে আরও একটু বলতে পারেন সরলভাবে বললেন, যেমন ধর পশু বলি কিংবা পাঠা বলি, অনেকেই দেখবেই দেয়। এবারে এটা কি ঠিক? নিজেরই ভাবা দরকার। তাহলে কি? কিন্তু ব্যাপারটা ওই লোকটার কাছে ওইটা কিন্তু একটা বিশাল বড় সাধনা, তার কাছে বলি দেওয়াটাই একটা সাধনা, তাই না? এবারে আপাতত লাভজনক মানে কি? ঠাকুর কেন বললেন আপাতত লাভজনক হলেও? অর্থাৎ যেমন শ্রী বরদা এই যে কথাটা বললেন, এই যে পশু বলি বা পাঠা বলি যে অনেকে দেয়, কিন্তু শ্রী
ঠাকুর এই যে আপাতত লাভজনক এই কথাটা কেন বললেন? তার কারণ শিশু বরদা তখন বলছেন, কিন্তু তা খাওয়া যায়, তা খাওয়া যায়, কিন্তু তাতে কি হয়? কঠোরতা, হিংসা আসে। তাই বলছেন তার কাছে যেও না। এসব কথা নিয়ে ব্যাপারটাকে কিন্তু খুবই গভীরভাবে ভাবা দরকার। শেষে বরদা যে এই কথাটা বললেন বাস্তবে কেন, তার কারণ দেখবেন এগুলো নিয়ে এখন রিসার্চও করা হচ্ছে। বিজ্ঞান এগুলো নিয়ে এখন বিভিন্ন কথা লিখছেও, যেগুলো পাওয়া যাচ্ছে এখন রিসার্চ করার পর। যেমন কোনো দেখবেন এ কথাটা ঠাকুর বহুদিন আগেই বলেছিলেন, কোনো অ্যানিমাল বলতে পারেন, প্রোটিন কিংবা বলতে পারেন কোনো জীবের, যেমন আমরা আর কি দেখে থাকি, যদি সেইগুলি একটা শরীরের মধ্যে যায়, একটা মানব দেহের মধ্যে যদি আর একটা জীবের যদি কোনো অংশ বা বলতে পারেন তার যদি কিছু যায়, সেই প্রোটিনটাই কি হয়? তা কিন্তু লাভজনক হয়। অর্থাৎ সেটা আপাতত কিন্তু লাভবান হয়ই, তাতে আমার খুব শক্তি হবে, খুব ইয়ে হবে, কিন্তু কি হয় না, তাতে কঠোরতা হয়, তাতে হিংসা আসে মনে। তার কারণ আরও অনেক কিছু হয়, যেমন ক্রোধ। দেখবেন ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় কিন্তু বলেছেন যে ক্রোধ থেকেই আসে হিংসা, ঠাকুর বলেছেন তো। আর এই ক্রোধ কীভাবে হয়? ক্রোধ বিভিন্ন কারণে হয়, তার ভিতর থেকে একটা কারণ কিন্তু এটাই। তার কারণ সেই মুহূর্তে কি হয়, দেহে আমাদের শরীরে এত পরিমাণে হিট ক্রিয়েট হয়, এতটাই বলতে পারেন হিট আমাদের দেহের মধ্যে তখন বেড়ে যায়, যে যার ফলে কি হয়, মাথায় এমনি বলতে পারেন আমাদের টেম্পারেচার এমনি হাই হয়ে যায়, যার ফলে কি হয়, ক্রোধটা আরও বেশি করে আমায় চেপে ধরে। এই কারণেই ঠাকুরের বারণ, এই কারণেই ঠাকুর বলেছেন। নাহলে ঠাকুর কিন্তু কোনো কিছুতে জবরদস্তি করেননি যে ঠাকুরের দীক্ষা নিলেই মাছ মাংস ছেড়ে দিতে হবে। ঠাকুর এমন কথা কিন্তু কোথাও বলেননি, কোনো একটা জায়গাতেও ঠাকুর বলেননি। যা হবে ভালোবাসার ভিতর দিয়ে হবে, প্রেমের ভিতর দিয়ে হবে। আমি যখন তাকে ভালোবাসতে শিখবো, যখন আমার ভালোবাসার একমাত্র তিনিই হবেন, তখন তাকে খুশি করার জন্য আপনা থেকে এগুলো ছেড়ে চলে যাবে। এর জন্য কোনো একটা বিশাল বড় যুদ্ধ করতে হবে না, শুধু চাই হচ্ছে একটু প্রেম, সেই ভালোবাসা। বরঞ্চ এগুলোর সাথে যদি আমি যুদ্ধ করি, দুদিন হয়তো ছেড়ে থাকতে পারবো, কিন্তু 3 দিনের দিন এমন চেপে ধরবে যে সেই দুদিনে আমি যা খেতাম 3 দিনে তার 10 গুণ খেয়ে যাব, এমনই অবস্থা হবে। শুধু এসব ক্ষেত্রেই না, বৃত্তি প্রবৃত্তির ক্ষেত্রেও। এই কারণেই ঠাকুর বলছেন যে তাই কোনো কিছুতে কিন্তু জবরদস্তি করে বেশি দিন কিছু করানো যায় না। তাই চাই হচ্ছিল সেই নিজের থেকে, নিজের আগ্রহ থেকে করা, নিজের সেই মন থেকে। তাই সেই প্রেম কিভাবে হয় সেইটা জানতে পারলেই কিন্তু অনেক কিছু হয়ে যায়। সেই প্রেমের স্বাদ যে পেয়েছে, সেটা যে আস্বাদন করতে পেরেছে, তার জীবনে আর কিসের চিন্তা, তাই না? তার জীবনে কিন্তু কোনো রকমই চিন্তা থাকে না। এই কারণেই ঠাকুর বললেন যে সাধনা করলে হৃদয় প্রেম আসে সেটা করতে। এই ক্রূরতা, কঠোরতা, হিংসা এগুলো এমন কিছু কিছু সাধনা করলে হতে পারে, যেসব বলতে পারেন লাভজনক হলেও ঠাকুর কি বলছেন, তার কাছে যেতে না। ঠিক যেমন শিশু বরদা একটা উদাহরণ দিয়ে জাস্ট একটা বোঝালেন, এর পিছনে একটা সায়েন্স আছে। আরও অনেক কথাই বিজ্ঞান বলতে পারেন এমন জায়গায় যাওয়ার চেষ্টা করে যেখানে একটা যুক্তিযুক্ত কারণ খুঁজে পাওয়া যায়। ঠিক একই রকমভাবে এটাও শিশু বরদা যে কথাটা বললেন, এর পিছনে একটা কিন্তু বিজ্ঞান আছে, সেই সায়েন্সটা আছে। জাস্ট আমি যদি একটু খুঁজে দেখি তাহলেই হয়। বর্তমানে তো চারিদিকে ইন্টারনেট, খুঁজি না, দেখবেন আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি বিভিন্ন রকম কারণ পাওয়া যায়, বিভিন্ন রকম জিনিস বোঝা যায়। একটা মানুষ, এই কিছুদিন আগে আপনারা যারা শুনেছেন হয়তো শুনে থাকবেন যে আচার্যদেব একবার একটা কথা বলেছিলেন, সেটা যে আমরা কিছুদিন আগে শুনেছিলাম। তা হলো এই যে আলোচনাগুলো আমরা ডেলি শুনছি, এতেই একটা জায়গায় সেখানে বলেছিলাম যে একটা মানুষ সম্পূর্ণরূপে কতটা যে সুস্থ আছে না আছে তা কী কী দেখে বোঝা যায়।
সেই কথাটা আচার্যদেব একবার বলেছিলেন। আর সেই কথাটা যে আচার্যদেব বলেছিলেন, তিনি এমনকি এটাও বলে দিয়েছিলেন যে সেটা কে বলেছিল, কোথা থেকে এসেছিল সে কথাটা। বাস্তবে সেটা হু থেকে বলা হয়েছে, অর্থাৎ আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেখান থেকে বলা হয়েছে যে একটা মানুষ সম্পূর্ণরূপে কতটা সুস্থ, তার শারীরিক, মানসিক আর সামাজিক, এই তিনটে হলেই সে যতটাই হবে ততটাই সে সুস্থতার পথে আছে। তাই এই সব কিছুর একটা সায়েন্স, এগুলি বোঝা দরকার। আর একটা যেটা কথা তা হলো আমরা দেখবেন বিভিন্ন রকমভাবে আমাদের মনে বিভিন্ন রকম একটা জিজ্ঞাসা থাকে, তার ভিতর থেকেই একটা কথা আজকে আমরা শুনবো, তা হলো ঠাকুরের কাছে যখন ভোগ নিবেদন হয়, ভোগ নিবেদনের সময় দেখবেন আমরা যখন সন্ধ্যাবেলা প্রার্থনা করি সেই সময় কিন্তু ঠাকুরের কাছে ভোগ লাগানো যায়। যারা যারা ভোগ লাগিয়ে থাকেন তারা তো জেনেই থাকবেন, যদি না জেনে থাকেন আজকে তো শুনে নিলেন। আরেকটা যেটা কথা তা হলো ভোগ লাগানোর সময় হলো প্রার্থনার সময় ঠিক আধা ঘন্টা থাকবে, তখন থেকে কিন্তু ভোগ লাগানো শুরু করা হয়। তাই আমরা যারা যারা বাড়িতে করি যতটা এসব দিকে আমরা লক্ষ্য রাখবো ততটাই কিন্তু বলতে পারেন একটা ডিসিপ্লিন ওয়েতে একটা মেনটেন করা যেতে পারে। তাই এই কারণে আপনারা যে সময়টা দেখেছেন এটা হলো একটা জায়গার আমি জাস্ট দিয়েছি উদাহরণ আকারে, নাহলে আপনারা যারা যারা যেখানে থাকেন সেখানকার প্রার্থনার সময় অনুযায়ী আধা ঘন্টা হিসাব করে তার আগে থেকেই কিন্তু ভোগ লাগানোর চেষ্টা করবেন, তাই না? যারা যারা লাগাতে চান বা একটা ইচ্ছা আছে তারা তো অতি অবশ্যই এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এটা বলতে পারেন অনেকে যেহেতু জিজ্ঞাসা করে থাকেন, তাই তারই ভিতর থেকে একটা প্রশ্নের উত্তর আজকে আমরা জানলাম, চেষ্টা করলাম আপনাদের বলার জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।